যত আমের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। 1.5 কেজি কাঁচা আম বটির সাহায্যে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার ফলে আচারটা খেতে একটুও টক লাগবে না, আর আচারের ভেতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে। বেশি পরিমাণে শুকনো মরিচ ও 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন শুকনো খোলায় ভালোভাবে টেলে নিব। মশলাগুলো ভালোভাবে টেলে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। 1 কাপ পরিমাণ সরিষার তেলে 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, কয়েকটি শুকনো মরিচ, 3টা লবঙ্গ হালকা ভেজে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা একটু ভেজে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। পানি ফুটে ওঠার পরে কেটে রাখা আম দিয়ে দিলাম। এটাকে ঢেকে দিতে হবে। আমগুলো আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মশলাটা টেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এরপর প্যানটাকে আবারও ঢেকে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এভাবে প্যানটাকে কিছুক্ষণ পরপর দুলিয়ে দিবেন। খেয়াল রাখবেন আমগুলো যেন ভেঙে না যায়। শিরাটা একটু বেশি পরিমাণে রাখবো। সবশেষে হাফ চা চামচ বিট লবণ ও অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম। শিরা হালকা একটু ঘন হয়ে যাওয়ার সাথে সাথেই চুলা বন্ধ করে দিব। ফ্রিজের নরমালে আচারটি 1 বছর পর্যন্ত ভালো থাকবে।